আমি আপনাকে বলছিলাম না যে সবুজ পায়রা 8-10 বছর ডিম বাচ্চা করে। এই নর, এর বাবা আমাকে, আমার একটা বন্ধু আসলাম, সে আমাকে দিয়েছিল, তার থেকে এই বাচ্চা করা আমার। ভালোবাসা বলতে গেলে কালো সবুজ, এরা হলো সবুজের ঘরের লাল পায়রা। তো এটা সবসময় হয় না, খুবই কম, খুবই মানে বলছিল না গা পোষা, দেখুন হাতে এসে বসলো। আমি বললাম তো আপনাদেরকে, এরা মানে আমাকে অন্যরকমই ভালোবাসে, আমি এদেরকে সেরকমভাবে ভালোবাসি। দেখুন এই আরও জোড়া, এগুলো আমার ঘরের বাচ্চা, সব জোড়া ধারি করে জোড়া দেওয়া হয়েছে। দেখুন এই হচ্ছে চোখ, একদম ছোট ঠোঁট। কোনো দিনই কোনো কারণেই ভাই বোনের জোড়া বা মায়ের সঙ্গে ছেলে, বাবার সঙ্গে মেয়ে, এইরকম ধরনের জোড়া তো আমি কোনোদিন দিইনি। ছোটোবেলা বলছিলে কালো পা, এইটা দেখছি কালো পা। হ্যাঁ, কালো পা ছোটোবেলা থাকে, বড় হলে আস্তে আস্তে এটা ডিপ ব্রাউন কালার হয়ে যায়। এই দেখুন পা দেখুন একদম কালো। যদি কেউ নিতে চায় দেবে তো? অবশ্যই, কেন দেবো না। আমি আপনাদেরকে বলছিলাম না যে ছোটো থেকেই ছোটো ঠোঁট পাবেন আপনি, মানে আপনি গেস করতে পারবেন যে বড় হলে কিরম হতে পারে। এই পুরো এলাকাটা জুড়েই পায়রা ঘোরার জন্য শুধু করে রেখেছেন উনি। এটা হচ্ছে ওনার ঘর। নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি গড়িয়ার বোড়ালে। আর যে পিজন লাভারের বাড়িতে এসেছি তিনি হচ্ছে আকরাম। ওনার লফটে এখন দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটা অদ্ভুত শখ, কেবলমাত্র একটি পায়রারই শখ করেন, সেটা হচ্ছে কালা সবুজ। মানে পুরো লফটাই কালা সবুজের লফট। তা যারা কালা সবুজ পায়রা পছন্দ করেন তাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে, কারণ অজস্র কালা সবুজ পায়রা ওনার কাছে রয়েছে। তা চলুন ওনার সাথে একটু কথা বলে নিই। নমস্কার সবাইকে, বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছো। আজকে সুকমলদা আমার বাড়িতে এসেছে। আমার বহুদিনের ইচ্ছা ছিল সুকমলদাকে একটা ভিডিও বানাবো, তা ওনারও ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। আমিও কাজকাম করি, যার কারণে আমারও হয়ে ওঠেনি। আজকের বহুদিন পর এই ইচ্ছাটা আমার পূরণ হলো। উনি আমার বাড়ি আসলেন আমার পায়রার, আমার সবুজ পায়রার ভিডিও করার জন্য, শখ করানোর জন্য আপনাদেরকে। সো আশা করি আপনাদের আমার পায়রা থেকে ভালো লাগবে। আমি বহুদিন ধরে সবুজ পায়রা করছি, ছোটো থেকে পায়রা পুষি, কিন্তু সবুজ পায়রার শখ আমার প্রায় 8-10 বছর ধরে। তো আমি শুধু সবুজ পায়রাই করি, বেসিক্যালি অন্য কোনো পায়রা দিয়ে থাকবে সেইরকম একটা আমার মানে পছন্দ বলার বলতে গেলে অনীহা অন্য পায়রার প্রতি, কিন্তু সবুজ পায়রার প্রতি আমার অন্যরকম ভালোবাসা আছে একটা। এই পায়রা আমার মানে খুব শখের জিনিস। তা আপনারা দেখে এসে বুঝতে পারছেন আমি খুব শখ করে রেখে দিয়েছি, খুব যত্ন করি সবুজ পায়রা। কারণ সবুজ পায়রা খুব মানুষ প্রিয় পায়রা, মানুষ ঘেঁচা পায়রা। ওরা মানুষের কাছে থাকতে খুব ভালোবাসে, যার কারণে এদেরকে এত যত্ন করে রাখা, এদেরকে একটা আলাদা এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করি। তো আশা করি আপনারা আমার পায়রা দেখুন, আপনাদের খুব ভালো লাগে পায়রা দেখে। আমার ছোটো একটা লফ, এটা শখ করুন আপনারা শুভমলদার সাথে। আপনাদেরকে প্রথমে এই দুটো পায়রা দিয়ে শখ করাচ্ছি আমি। এরা দুজন আমাকে ঘরের পুরনো পায়রা বলেই চলে, খুবই ভালো ভালো বাচ্চা হয় এদের থেকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই নটটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার ঘরে মানে ঘরেরই বাচ্চা। এর বাবা আমাকে, আমার একটা বন্ধু আসলাম, সে আমাকে দিয়েছিল, তার থেকে এই বাচ্চা করা আমার। দেখুন একদম ছোটো ঠোঁট, একদম ছোটো ছোটোর পায়রা। এর বাচ্চাও খুব ছোটো ছোটোর হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চা, দেখে বুঝতে পারবেন আপনারা যে এর রেজাল্ট, এর বাচ্চা কীরকম হয়। পায়রার বয়স 4 থেকে 5 বছর হয়ে গেছে অলরেডি। আচ্ছা, পায়রার যেরকম কালার, আপনি আমি বলবো না সাইজ খুব বড়, মিডিয়াম সাইজেরই পায়রা, কিন্তু কালার, আপনি ঠোঁট, গেট আপ যথেষ্ট ভালো পাবেন। ওটা দাও। ওই নরের এটা মাদি, এটাও আমার ঘরের বাচ্চা। দেখুন মাদিটা দেখুন। এদের উড়ান কেমন বলো দাদা? সত্যি কথা বলতে আমি পায়রা তো এখন তো ওড়াই না। আগে ওড়াতাম পায়রা, সবুজ পায়রা উড়ে, সবুজ পায়রা উড়ে এরকম। এখনও আমরা ওড়ানোর সময় পাই না, সুযোগ হয় না, কিন্তু পায়রা ওড়ালে উঠবে, এতটুকু গ্যারেন্টি। আচ্ছা, নিশ্চয়ই তুমি সেরকম গুণ পেয়েছো, তার জন্য এত বছর দেখে দিয়েছো। কত বছর ধরে আছে পায়রা তোমার? দেখুন, যদি সব রকম বলা যায়, ছোটো থেকে সবুজ পায়রা পুষছি, ঠিক আছে, শুধু সবুজ পায়রা পুষছি এই প্রায় 8 বছর। 8 বছর শুধু সবুজ পায়রা, 8 বছর। তার মানে সেরকম গুণই এর মধ্যে পেয়েছো? অবশ্যই,
আর এই পায়রার মধ্যে আপনি সব রকম পাবেন, আমাদের সব রকম পায়রা আছে। আপনি বলেন, অনেকে বলে তামাশা মানে সড়কবাজি, সেরকম সবুজ পায়রাও আছে, ওড়ানেরও আছে। আর নজর এদের খুবই ভালো হয়, একান্ত যদি কেউ কিছুতে ধরে না নেয় বাজে বাজে, এরা ঠিক আপনার ভেতরে রিটার্ন চলে আসে। মিসিং নেই? না, মিসিং নেই, পায়রা মিসিং হয় না, এ পায়রা মিসিং হয় না, একান্ত যদি কিছুটা ধরে না নেয়, যতই ওয়েদার খারাপ হোক যাই হোক 2 দিন 3 দিন পরেও পায়রা আমার রিটার্ন এসছে, এরকম ঘটনা আছে আমার সমস্ত সাথে। আচ্ছা, দেখাবো তাহলে। এটা মাদি, এটা মাদি পায়রা, ওই নরেরই মাদি, জোড়া মাদি, এটা আমার ঘরেরই বাচ্চা। এই চোখটা দেখি একটু, এই দেখুন, এই হচ্ছে মাদি। তোমার মেনধারী বলবো না দাদা, আমি মানে পায়রাগুলো আমার রয়েছে অনেক দিন ধরে ঘরে। আমি ওই একটা ধাড়ি দিয়ে যে 10টা বাচ্চা 15টা বাচ্চা করে ওইদের বাচ্চায় জোড়া দিয়ে ফের আরও বাচ্চা, আমার এটা পছন্দ না। আচ্ছা, আমার বিভিন্ন ব্লাডের পায়রা আছে, তাদের সঙ্গে জোড়া দিয়ে আমি বললাম তো, আমি কোনো দিনই কোনো কারণেই ভাই বোনের জোড়া বা মায়ের সঙ্গে ছেলে, বাবার সঙ্গে মেয়ে, এইরকম ধরনের জোড়া তো আমি কোনো দিন দিইনি। ইভেন তাদের ভাই বোনের সঙ্গে অন্যজনের ভাই বোন এরকমভাবে জোড়া দেওয়ার চেষ্টা করি, অন্য ব্লাড লাইনের পায়রা। তাতে কী হয়, পায়রাগুলো ভালো থাকে, জেনারেশনটা টিকে থাকে। যদি ইনব্রিড করে ফেলি না, তাহলে কী হবে, কিছুদিন পরে পায়রা নষ্ট হয়ে যাবে, পায়রা থাকবে না, পায়রা নরম হয়ে যাবে। পায়রা আপনি সবুজ পায়রা তো এমনি নরম পায়রা, বাকি পায়রা ম্যাড্রাস এদের মতো শক্ত হয় না। এই পায়রা আপনি আর স্টে করবে না, ডিমের ফল্ট এসে যাবে। একটা পায়রা, সবুজ পায়রা মিনিমাম তো 12-14 বছর ডিম বাচ্চা আরামসে করে, কিন্তু এখন আপনি নিশ্চয়ই দেখবেন এতদিনে পায়রা স্টে করছে না, কারণ একটাই যে মানুষ ইনব্রিড করে ফেলছে, ভালো মাদি পাচ্ছে না, বোনের সাথে জোড়া দিয়ে দিচ্ছে, মায়ের সাথে জোড়া দিয়ে দিচ্ছে, তার কারণেই পায়রাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলো যদি আমরা একটু বন্ধ করতে পারি, তাহলে পায়রা আমরা সবাই করতে পারবো ভালোভাবে। ঠিক, এই হলো আমার আরেক পেয়ার পায়রা আমার ঘরের। আমি আপনাকে বলছিলাম না যে সবুজ পায়রা 8-10 বছর ডিম বাচ্চা করে। এই নর বয়স মিনিমাম আপনি 10 বছর উপরে ধরতে পারেন। এই নর এখনও পর্যন্ত ডিম বাচ্চা ওকে, বা আপনি দেখতে পাচ্ছেন পায়রা একদম হাতে ডাকছে নর, এত গরম নর। আমি আপনাদের দিকে পায়রা দেখাচ্ছি ছেড়ে। দেখুন আমার পায়রা কত সুন্দর, মানে এখনও পর্যন্ত ওর মধ্যে সেই কোয়ালিটিটা আছে, কারণ এই পায়রা খুবই আমি যত্ন করে রাখি। পায়রাটার বয়স অনেক হয়েছে, আপনারা দেখলে তো বুঝতে পারবেন। আমার কাছেই তো রয়েছে প্রায় 7 বছর, তার আগেও আমি একজনের কাছে এনেছিলাম পায়রাটা। খুবই সুন্দর পায়রা, আমার খুব পছন্দের এটা, এর বাচ্চাও খুব ভালো হয়, আপনারা বুঝতে পারবেন। তোমার এই কালা সবুজ ছাড়া আর কোনো পায়রা তোমার কোনোদিন কোনো শখ হয়নি? কেমন বলবো না, শখ বলতে কি টুকটাক করেছি, কিন্তু মানে ভালোবাসা বলতে গেলে কালা সবুজের প্রতি আমার মানে আলাদা একটা টান। আমি মানে চাকরি করি, সারাদিন অফিস থাকি, রাতের বেলা বাড়ি এসে সবার প্রথম এদের কাছে আসি আমি। এদের প্রতি আমার একটাই, আর এরাও যেন আমাকে অন্যরকমভাবে ভালোবাসে। এরা মানে আমার পায়ের আওয়াজ শুনলে ওরা হয়তো বুঝতে পারে, ওরা আলাদাভাবে রিয়াক্ট করে, ঝাপটাঝাপটি করে, এমনি একটু গা পোষাও হয়। হ্যাঁ, সবুজ পায়রা পুরোপুরি আপনার মানুষ ঘাসা পায়রা। আপনি একটু এদেরকে ভালোবাসা দেবেন, এরা দেখবেন পুরো আপনার গায়ে থাকছে। বা ইভেন আমি সকালবেলায় খাবার দিতে আসি বা রাতে খাবার দিতে আসি, ওরা আমার পারলে গায়ে উঠে যায়, এত সুন্দর। মানে ওদের আমি বলবো না যে এগুলো অন্য কিছু, আর কি ভালোবাসা আর কিছু না, সে যে হোক করতে পারে, আমি বলে না। একটু ভালোবাসা দিলে সবুজ পায়রা আপনারকে ভালোবাসবে। এই দেখুন বন্ধুরা, ওনার এটা হচ্ছে লফটের ভিউ। দেখুন এই পুরো এলাকাটা জুড়েই পায়রা ঘোরার জন্য শুধু করে রেখেছেন উনি। পুরো এলাকাটা শুধু পায়রা ঘুরে বেড়ায়, এখানে কিন্তু কোনো পায়রা থাকে না, দিনের বেলা শুধু ঘোরে, তাই তো? হ্যাঁ। আর ওনার মেন ঘর হচ্ছে এইখানে উনি ব্রিডিং করান। আপনাদেরকে নতুন একটা পায়রা দেখাই। এই পায়রা দুটো এরা দুজন ভাই বোন, অন্য অন্য পায়রা জোড়া আছে। তা এরা হলো সবুজের ঘরের লাল পায়রা। সবুজের পেট থেকেই বেরোয়? সবুজের পেট থেকে লাল পায়রা বেরিয়েছে। এটা সবসময় হয় না, খুবই কম, খুবই মানে বলছিল না গা পোষা। দেখুন হাতে এসে বসলো, ক্যামেরার সামনে হাতে এসে বসলো।
আমি বললাম তো আপনাদেরকে, এরা মানে আমাকে অন্যরকমই ভালোবাসে, আমি এদেরকে সেরকমভাবে ভালোবাসি। এরা খুবই হ্যাঁ, এই পায়রা চলে যাও। হ্যাঁ, এরা দুজন ভাই বোন, এরা দুজন হয়েছে আমার মানে সবুজের পেট থেকে লাল পায়রা খুবই কম আসে, আর হলেও খুবই রেয়ার হয়, মাঝে মধ্যে হয় একটা দুটো, তাই আমি দুটো রেখে দিয়েছি। অনেকে তো ভাববেন এটা তামড়া বা অন্য কোনো এটা না, এটা সবুজের ঘর থেকে পায়রাটা এসছে, সবুজের ঘর থেকে লাল লাল পায়রা এসছে। আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি দাঁড়ান। জানি না কি চোখ বলে, মানে এর বাবা মা তোমার কাছে রয়েছে, এ তোমার ঘরে না বাচ্চা? এর আমার বাচ্চা, এর বাবা মা দুজনেই মারা গেছে। আচ্ছা আচ্ছা। এরা এর বাবা মা লাল ছিল আর বাবাটা একটা সবুজ পায়রা ছিল, এরা মারা গেছে, দুজনেই মারা গেছে। বহুত মানে পুরানো পায়রা। এই নড়ের থেকে তো সবুজ পায়রা আসে, মানে লাল পায়রা আসে না। এই ওর মাদিটার পেট থেকে লাল পায়রা আসে একটা দুটো করে, তাও খুবই কম। আমি এদের বাচ্চাও আপনাদেরকে দেখাবো, দেখুন পায়রা। এখন এখানে বসে আছে, মাদি এটা ছাড়াটা নিয়ে নি। এটা নড়। কালারটা খুব সুন্দর। হ্যাঁ, এগুলো মানে মাদিটার গায়ে একটু তাও বেশি সাদা আছে, একটু লাইট কালার, নটটা একটু ডিপ কালার হচ্ছে। আর এগুলো না মানে কি বলবো সুকমলদা, বিভিন্ন সময় বিভিন্ন রকম কালার লাগে। আচ্ছা, মানে এরা যখন হয়েছিল একরকম কালার, তারপর যত বয়স হচ্ছে এটা যেন কালার যেন চেঞ্জ হচ্ছে। এই মাঝে মধ্যে এই নরের মধ্যে এই কালোর ভাবটা বেশি চলে আসে, এখন আবার এরকম এসছে। তাই বিভিন্ন সময় বিভিন্ন রকম কালার মনে হয়। দেখুন এই আরও জোড়া, এগুলো আমার ঘরের বাচ্চা সব জোড়া ধারি করে জোড়া দেওয়া হয়েছে। চোখ দেখুন আপনারা, আর ঠোঁট দেখুন। আর আপনাদেরকে বলছিলাম না জরুল, দেখুন মাথার চোখের ওপর দেখুন একটা সাদা পালো। সাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম গম ঠোঁট। হ্যাঁ, একদমই ছোট ঠোঁট বলতে পারেন, গম ঠোঁট বলি, একদমই ছোট ঠোঁট পায়রা। হ্যাঁ। এই দেখুন মাদি একদম মানে সবে 2 দশক করেছে মাদি, রেডি পায়রা একদম। আপনি পা দেখুন, অনেকে বলে যে কালা সবুজ পায়রার পাও কালো হয়, তো ওটা বাচ্চাবেলা থাকে কালো দাদা, ছোটো মানে থেকে যখন বড়ো হয় 2 দশক হয় তখন কালো হয় না, এরকম ডার্ক ব্রাউন টাইপের একটা কালার এসে যায় পায়েতে। দেখুন খুব ভালো নয়, নরের বয়স মাদির থেকে তো মাস দেড়েকের মতো বেশি। আচ্ছা, খুবই ভালো পায়রা দেখুন আপনারা। সাইজ হ্যাবক বড় নয়, মিডিয়াম সাইজের পায়রা, খুব বড় পায়রা বলবো না, কারণ আগে সবুজ এর থেকে বড় বড় হতো। হ্যাঁ, আশা করি আপনি দেখেছেন নিশ্চয়ই। আগে এখন ছোটোবেলা আমরা সবুজ পায়রা পুষতাম, অনেক বড় বড় সাইজ সবুজ পায়রা পেতাম, কিন্তু এখন সেটা হয় না, এখন এত বড় সবুজ পায়রা হয় না। এই দেখুন জোড়াটা। বাচ্চা আমি আপনাদেরকে দেখাতাম, কিন্তু মানে দুর্ভাগ্যবশত এত ছোট ছোট বাচ্চা হয় এদের, এই বাঁচাতে পারিনি। 2টো ডিম পেরেছিল, আমি 2টোরই বাচ্চা তুলেছিলাম, কিন্তু 2টো বাচ্চাই মারা গেছে আমাদের। হ্যাঁ, মানে এত ছোট ঠোঁট হয় না যে খাওয়ানো যায় না। এই যে আমি হ্যান্ড ফিডিং করার চেষ্টা করেছি, কিন্তু বাঁচাতে পারিনি পায়রা, খুবই ছোট ছোট বাচ্চা। আপনি এদের দেখুন, এদের এত সুন্দর ছোটোবেলা থেকে এদের বাচ্চার চোখ আপনি বুঝতে পারবেন, দেখে দিন পরের বাচ্চা থেকে বুঝতে পারবেন চোখ টোক কীরকম ক্লিয়ার আছে, একদম দিন পরের বাচ্চা ছাটানো ঠোঁটের বাচ্চা হয়। আচ্ছা,
মানে বড় হওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি হবে না। আপনি তার আগে দেখে বুঝতে পারবেন যে কেমন ওদের বাচ্চা হতে পারে। আচ্ছা, দিন পরের বাচ্চা একদম সাঁটানো ঠোঁটের বাচ্চা, আপনি দেখেই আপনার আশা করি পছন্দ হবে। আপনাদেরকে বাচ্চা দেখায়, ধাড়ি তো দেখালাম অনেক, বাচ্চা দেখায় আপনাদেরকে। এই দেখুন, এগুলো ওই মাদিটা দুপর, নটটা 6 পর মতো করেছে। আচ্ছা। দেখুন পায়রা বাচ্চা দেখুন, মাদিটা সবাই দুপরের মাদি বাচ্চা, পরের মাঝে আর নটটা 6 পরের নট। নটটা দেখুন, এই ছোটবেলা বলছিলে কালো পা, এইটা দেখছি কালো পা। হ্যাঁ। ও যে পায়রাই আসছে ও হাতে চলে আসছে। ও তো আমার বেশি গা খাতে তো অন্য হিংসে হচ্ছে, অন্য পায়রা আসছে বলে। হ্যাঁ, এই যে বলছিলেন ছোটবেলায় কালো পা থাকে, এর পাটা আমি দেখছি পুরো কুচকুচে কালো এসছে। এর পাটা পুরো কালো, এর পাটাও কালো। হ্যাঁ তাই না? হ্যাঁ, এ পাটা কালো পায়রা, এই দেখুন। কালো পা, কিন্তু এটা যখন বয়স হবে তো এটা ডিপ কালো। ব্রাউন চলে আসবে, এটা কালো থাকবে না। একদম এখন একদম কুচকুচে কালো। এখন কুচকুচে কালো, এই দেখুন। বা ছোটবেলায় আরও বেশি কালো ছিল এটা। ছোটবেলায় কালোটা বেশি থাকে, তাই তো? আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি। হ্যাঁ, নটটা বাচ্চারা দেখ, এটা বাচ্চা নরমাল করে। এত ছোট বাচ্চা পুরো গেট আপ চলে এসছে সব। আর সবুজ পায়রার মেন গেট আপ আছে দুদশকে। দুদশক যখন এই পায়রা করবে এর গেট আপ আরও সুন্দর চোখ হবে, আরো খুলবে, আরও খুলবে, আরো সাদা হবে। মানে ঠোঁট আরও সুন্দর বসে যাবে। আপনি এখন যেটা দেখছেন না, পায়রা এখন মোল্টিংও আছে হালকা, তো একটু আপনাকে এ লাগবে। কিন্তু যখন পায়রার মেন সবুজ পায়রা মেন গেট আপ খোলে দুদশকে, হ্যাঁ, দুদশকে নাহলে বয়স ওর। আপনাকে বলছে পা দেখতে পান, পা দেখতে না, অনেকে কালো পা খোঁজে। দেখুন, কালো পা, কালো পা ছোটবেলা থাকে, বড় হলে আস্তে আস্তে এটা ডিপ ব্রাউন কালার হয়ে যায়। এটা দুপুরের মাদি বাচ্চা। একদম ওই যে দুপুরের বলে চোখটা এখন অত না সাদা না না, চোখ কাটিনি, একদম বলা যাবে না, চোখ একদম কাটিনি। হ্যাঁ। কিছুদিন সময় তো লাগবে অবশ্যই চোখ কাটতে পায়রার। দুপুরের পায়রা। দেখুন এর পা দেখলে আপনি, এই দেখুন, একদম কালো পা। এবার এই পাটা থাকবে না বলছো? না না, যখন পায়রার বয়স হবে এটা ডিপ ব্রাউন চলে আসবে, কালো পা থাকবে না। যারা বলে যে কালো সবুজ পায়রা সব কালো হবে, এটা ভুল কথা। এটা ছোটোবেলায় কালো থাকে, বড় হলে কালো থাকে না, ওটা ডিপ ব্রাউন চলে আসে। এই আরেকটা বাচ্চা দেখুন, এটা একটু বয়স হয়েছে, পড়ে গেছে বাচ্চাটা, মাদি বাচ্চা এটা, 8-9 বাচ্চা এটা। ছোটোবেলা ঠোঁটে পক্স হয়েছিল, যার কারণে ঠোঁটটা একটু বেঁকে গেছে। আরও সুন্দর এর গেট আপ হতো। 3টে বাচ্চা একসাথে ছাড়া গেছে। আরও বাচ্চা আছে ভেতরে, অনেকে আছে, আপনাকে দেখা দিলে অনেক সময় আপনি নষ্ট হয়ে হ্যাঁ, যাবে। মোটামুটি কিরকম টাইপের বাচ্চা আছে সেটা তো আমাদের সব রকমই বাচ্চা আছে, মানে 2-3 পরের বাচ্চা দিয়ে শুরু করে 7-8 পরের বাচ্চা পর্যন্ত আছে। আচ্ছা। এই বাচ্চা কাউকে দিয়েছো এখনো? হ্যাঁ, অনেকজনকে সেল করেছি, অনেকে দিয়েছো? অনেকজনকে সেল করেছি। আপনার ইভেন আপনার রানাঘাট থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এরকমও হয়েছে যে বাংলাদেশের লোকও বলে, কিন্তু এটা পসিবল নয়, যার কারণে আমি করি না। অনেকজনকে দিয়েছি, আমার এলাকায় অনেকজন নিয়ে গেছে, উত্তর 24 পরগনা, গুমাহাবড়া, বারাসাত, তারপর রানাঘাট থেকে অনেকজন নিয়ে গেছে এসে, জয়নগর। তাহলে এই ভিডিও দেখে যদি কেউ আসতে চায় আসতে পারে, তাই তো? নিশ্চয়ই নিশ্চয়ই। ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি কালো সবুজ পায়রা কাউকে পছন্দ করেন তো ওনার সাথে যোগাযোগ করতে পারেন। বাচ্চা উনি সেল করেন, ধাড়ি সেল করেন? না, ধাড়ি পায়রা সেল করি না আমি। ধাড়ি পায়রা আমি যত্ন করে রেখেছি নিজের কাছে, যতটা পারি। ধাড়ি সেল করি না, বাচ্চা সেল করি। আর বাচ্চা কি আলাদা আলাদা জেনারেশন? অবশ্যই, আমি যাকে বাচ্চা দেবো তাকে একটা কথা বলে দেবো, আমি তাদেরকে ভাই বোন দেবো না। সে যদি চাই ভাই বোন, সে নিতে পারে, কিন্তু আমি তাদেরকে ভাই বোন দিই না। সে যদি আমাকে বলে যে আকরাম দা তুমি নিজের মতো করে দাও, তাহলে আমি কী করি, সবসময় চেষ্টা করি দুটো জেনারেশনের পায়রা
দেওয়ার জন্য, তাতে কি সেও যাতে বাড়ি নিয়ে গিয়ে পায়রা করতে পারে। সে নিয়ে গেল বাড়িতে পায়রা পয়সা দিয়ে দাম দিয়ে কিনে, কিন্তু করতে পারো না, সেটা আমার জন্য খুব খারাপ লাগবে। সেকেন্ড হলো যে কিছু বাচ্চা নিয়ে গেল, গিয়ে দেখলো দুটোই মাদি হলো বা দুটোই নর হলো, সেটাও আমি এক্সচেঞ্জ করে দিই। তার জন্য কোনো দিন এক্সট্রা পয়সা আমি চার্জ করি না, যে এক্সট্রা পয়সা লাগবে তোমার, সে আসবে নিয়ে আমি চেঞ্জ করে দেবো। তার জন্য আমার মেন মোটিভ হলো লোক সবুজ পায়রা করুক, সবুজকে ভালোবাসুক। কারণ সবুজ পায়রা লোকের ঘর দিয়ে আসতে শেষ হয়ে যাচ্ছে। আমরা ছোটোবেলায় লোকের বাড়িতে গেলে 100টা লোকের বাড়িতে গেলে অন্তত 2টো পায়রা সবুজ পায়রা দেখতে পেতাম আমরা, কিন্তু এখন কী হচ্ছে সেটা নেই। আর সবুজ পায়রা লোক শেষ করে ফেলে বিভিন্ন অন্যান্য ব্লাড লাইনে চলে যাচ্ছে। 90s-এ একটা সময় ছিল বেশিরভাগ লোকের বাড়িতে সবুজ পায়রা আর কালদমা, সবুজ আর কালদমা এই দুটো পায়রাই পুষতে পেরেছি। তখন এইসব পায়রাই পুষতো, বিভিন্ন রকম সবুজ পায়রা, শাক সবুজ, সেগুলো আর দেখা যায় না এই মুহূর্তে। আর চেষ্টা করেছি এই 2-4টে ধরে রাখার, আপনাদেরকে দেখানোর জন্য, সব করানোর জন্য। এই একটা, এটা আমার ঘটনা মাদি বাচ্চা। আচ্ছা, মাদি বাচ্চা ওই লাল নরের ঘর থেকে মাদি বাচ্চা, সবুজ বাচ্চা, মাদি বাচ্চা। লালটা দেখালে, যে নর বাচ্চা, নরটা দেখালাম। এই এর চোখটা মানে হয়েছে নরের বাবার মতো। নরটা যে বাবা ছিলেন, এইরকম ধরনের চোখ। আমি জানি না কি চোখ বলে এটাকে, কেউ জানলে হয়তো জানাবে। এই চোখটা দেখুন, এটা মুখও নয় কিন্তু চোখটা, মুখো চোখের মতো লাগছে না, একটু সাদা ওটা ভাব। হ্যাঁ, এটা মুখও না, আপনি দেখুন ভালো করে, ক্যামেরা তো বোঝা যাবে কি বুঝতে পারছি না, কিন্তু মুখও নয় এটা। খালি চোখে দেখছি সাদাটে ভাব আছে। কিন্তু এই পায়রার এ মানে লালের বাবা, মানে জল চোখ টাইপের। হ্যাঁ, লালের যে বাবা আছে তার এরকম চোখ ছিল। আর এই লাল নরের ঘর থেকে এই একটা মাদি বাচ্চা বেরিয়েছে, যেটা আমি নিজেকে রেখে দিয়েছি। পায়রাটা এটা 9-10 পর মতোই যাচ্ছে পায়রাটা। আচ্ছা, খুবই ছোট পায়রা, এখনো পায়রা কিচ্ছু হয়নি। আমি ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। হচ্ছে ঠিক কালো নয়, কালোর উপর দিয়ে সাদা একটা পরিষ্কার সাদা একটা ভাব আছে, জল জল টাইপের চোখটা আছে। হ্যাঁ, এটা লালেরই বাচ্চা। এই দেখুন পা দেখুন একদম কালো। এটাকে উনি বলছেন অ্যান্টিক বাচ্চা, আর এরকম বাচ্চা আগে উনি পাননি, একদম অ্যান্টিক। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছে কীরকম ধরনের বাচ্চা হয়, ছোটোবেলায় কীরকম বাচ্চা দেখতে থাকে। এই দেখুন, এটা একদম ছোটো পায়রা। দেখুন এইরকম ছোটোবেলার গেট আপ আপনি এইরকম পাবেন। ঠোঁট দেখুন, আমি আপনাদেরকে বলছিলাম না যে ছোটো থেকেই ছোটো ঠোঁট পাবেন আপনি, মানে আপনি গেস করতে পারবেন যে বড় হলে কিরম হতে পারে। দেখুন, দুটোই মাদি বাচ্চা আছে, দিন 20 করে বয়স হয়েছে। এটা হচ্ছে ওনার ঘর, তাই তো? হ্যাঁ, এখানে আমার সবুজ পায়রাগুলো এখানে থাকে, বাইরে ওটা ওদের ঘোরাফেরার জন্য রয়েছে। হচ্ছে ব্রিডিংয়ের রুম। দেখুন রুম, এখানে 1 2 3 4 5 6 মানে 6 পেয়ার তুমি বাচ্চা তৈরি। মানে সবসময় সব পেয়ারে জোড়া লাগাই না আমি। আচ্ছা, জোড়া আমার 10-12 পেয়ার জোড়া আছে, কিন্তু আমি নিয়ে জোড়া লাগাই। দেখুন এখানে 1 পেয়ার আছে, এখানে 1 পেয়ার, 1 পেয়ার, এখানে 1 পেয়ার, আর নিচে এখানে 1 পেয়ার, নিচে পায়রা এমনি রাখার জন্য পড়ে আছে। এই হচ্ছে আমার ঘরে। থ্যাংক ইউ সুকমলদাকে। সুকমলদা অনেক মূল্যবান সময় বের করে আমার বাড়িতে এসছে, আমার পায়রার ভিডিও করেছে, তার জন্য থ্যাংক ইউ। আশা করি আপনাদের সবার ভিডিও দেখে ভালো লাগবে সুকমলদার। সবাই ভালো থাকবেন, সবার পায়রা ভালো থাকুন, এটাই আমি কাম্য করি। থ্যাংক ইউ দাদা। নমস্কার।